আচ্ছা, এই যে জার্নালিং, এটা কি আসলেই মানসিক স্বচ্ছতা আর শান্তি পাওয়ার কোনো পরীক্ষিত উপায়, নাকি শুধুই একটা ট্রেন্ড যা কিছুদিন পর হারিয়ে যাবে? চলুন, এই প্রশ্নের উত্তর খুঁজতে আমরা বিজ্ঞান আর বাস্তব জীবনের অভিজ্ঞতা দুটোই একটু ঘেঁটে দেখি। দেখুন, এই ব্যাপারটা নিয়ে মতামত একদম দুই রকম। একদিকে যেমন কেউ কেউ ভাবেন এটা শুধু শুধু সময় নষ্ট করা, তেমনি অন্যদিকে অনেকের কাছে এটা নিজেকে উন্নত করার একটা দারুণ শক্তিশালী মাধ্যম। তাহলে আসল প্রশ্নটা ঠিক কোথায়? এর পেছনে কি সত্যি সত্যি কোনো বিজ্ঞান আছে, নাকি সবটাই আমাদের ব্যক্তিগত অনুভূতির খেলা? চলুন এই বিষয়টায় আজ আমরা অনুসন্ধান করব। তো এর উত্তর খুঁজতে গেলে সবচেয়ে ভালো জায়গা কোনটা? অবশ্যই বিজ্ঞান। চলুন দেখি লেখার এই সাধারণ অভ্যাসটা আমাদের ব্রেন আর ইমোশনের উপর ঠিক কিভাবে কাজ করে। এর পেছনে একটা খুব গুরুত্বপূর্ণ থিওরি আছে, জেমস পেনেবেকারের ইমোশনাল ডিসক্লোজার থিওরি। থিওরিটা কি বলছে? বলছে যে যখন আমরা আমাদের আবেগগুলো খুব ইমোশনাল অভিজ্ঞতাগুলো লিখে ফেলি, তখন আমাদের মাথার ভেতরের সব এলোমেলো চিন্তাগুলো একটা শেপ পায়, একটা কাঠামো পায়। আর এর ফলে কি হয়? মানসিক স্বচ্ছতা বাড়ে, আর স্ট্রেস সেটা একদম কমে আসে। আর ঠিক এই কারণে জার্নালিং নিয়ে আমাদের সাধারণ ধারণা আর আসল সত্যিটার মধ্যে একটা বিশাল ফারাক তৈরি হয়ে গেছে। যেটাকে আমরা হয়তো ভাবি টিনেজারদের ডায়েরি লেখা বা স্রেফ টাইম নষ্ট করা, বিজ্ঞান কিন্তু বলছে এটাই আমাদের আবেগ কন্ট্রোল করার আর চিন্তাগুলোকে গুছিয়ে নেয়ার একটা দারুণ উপায়। যেমন ধরুন ২০০৫ সালের একটা গবেষণার কথা। বাইকিয়ার উইলহেম দেখিয়েছেন যে যারা নিয়মিত জার্নালিং করেন তাদের মুড ভালো থাকে, স্ট্রেস লেভেল কমে আসে আর নিজের সম্পর্কে সচেতনতাও বাড়ে। ভাবুন তো, এই তিনটাই কিন্তু ভালো মানসিক স্বাস্থ্যের মূল ভিত্তি। আচ্ছা, থিওরি তো অনেক হলো, কিন্তু বাস্তবে রিয়েল লাইফে এটা কিভাবে কাজ করে? চলুন, রাহুলের গল্পটা শুনলেই ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। ধরুন, রাহুল নামে একজন ছাত্র। পরীক্ষার চাপে ওর অবস্থা একেবারে কাহিল। ওর মাথাটা যেন একটা জ্যামে আটকে থাকা রাস্তা, যেটা কেউ বলতো মেন্টাল ট্রাফিক। সারাক্ষণ হাজারটা চিন্তা ঘুরছে, ফলে কোনো কিছুতেই ফোকাস করতে পারছিল না। তো এই অবস্থা থেকে বের হওয়ার জন্য ও খুব সহজ একটা কাজ শুরু করল। ঠিক করল, প্রতিদিন মাত্র 10টা মিনিট বের করে নিজের সব চিন্তা, উদ্বেগ আর সেই সাথে যে জিনিসগুলোর জন্য ও কৃতজ্ঞ সেগুলো সব লিখে ফেলবে। আর রেজাল্ট? এক কথায় অসাধারণ। অবিশ্বাস্য হলেও সত্যি, মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই ওর ফোকাস ফিরে এলো, মাথায় একটা স্বচ্ছতা অনুভব করতে শুরু করল, আর স্ট্রেস তো অনেকটাই কমে গেল। রাহুলের এই গল্পটা আসলে এটাই দেখিয়ে দেয় যে ছোট্ট একটা অভ্যাসও আমাদের জীবনে কত বড় একটা পজিটিভ পরিবর্তন আনতে পারে। কিন্তু এখানেই শেষ না। জার্নালিংয়ের উপকারিতা কিন্তু শুধু মানসিক স্বাস্থ্যের মধ্যেই আটকে নেই। এর এমন কিছু শারীরিক আর কগনিটিভ আমাদের চিন্তাভাবনার ক্ষমতার ওপরও এমন কিছু প্রভাব আছে যা শুনলে অনেকেই হয়তো অবাক হবেন। যেমন রিসার্চে দেখা গেছে, কোনো আঘাত পাওয়ার ঘটনা নিয়ে লিখলে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। আবার ধরুন, রাতে ঘুমানোর আগে যদি শুধু সেই সব জিনিসের কথা লেখা হয় যেগুলোর জন্য আমরা কৃতজ্ঞ, তাহলে মনটা শান্ত হয় আর ঘুমের কোয়ালিটিও অনেক ভালো হয়। আর সব মিলিয়ে লেখার এই অভ্যাসটা আমাদের মাথার ভেতরের জট ছাড়িয়ে ফোকাস বাড়াতেও কিন্তু দারুণভাবে সাহায্য করে। তো এতক্ষণ ধরে আমরা জার্নালিংয়ের অনেক সুবিধার কথা জানলাম, কিন্তু আসল প্রশ্নটা হলো, এই সব সুবিধাগুলো পাওয়ার মূল চাবিকাঠিটা কি? কিভাবে এটা সম্ভব? এর আসল চাবিকাঠিটা আসলে একটাই, আর সেটা হলো কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা। দেখুন, এই উপকারগুলো কিন্তু একদিনে পাওয়া যাবে না। এটা একটা দীর্ঘমেয়াদী অভ্যাস। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এর কোনো ধরাবাঁধার নিয়ম নেই। আপনি আপনার আবেগ নিয়ে লিখতে পারেন, প্রতিদিন কিসের জন্য কৃতজ্ঞ সেটা লিখতে পারেন, কিংবা কোনো নিয়ম না মেনে যা মনে আসে তাই লিখতে পারেন। যে কোনো পদ্ধতি কাজ করবে, শুধু নিয়মিত করে যেতে হবে। তাহলে সবশেষে প্রশ্নটা এটাই, প্রতিদিনের মাত্র 10টা মিনিট, এই 10 মিনিটের আত্মপ্রতিফলন আমাদের জীবনে কি অসাধারণ সব দরজা খুলে দিতে পারে? উত্তরটা হয়তো লিখে দেখলেই পাওয়া যাবে, তাই না?